এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো রথযাত্রা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজ সারাদিন কিভাবে কাটলো আমার রথযাত্রাটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো। তো দেখো 5:30টার মতো বাজে, আমরা বেরিয়েও পড়েছি। আর এবার নিয়ে 3বার হবে আমার রথযাত্রা যাওয়া বিয়ের পর। আর বিয়ের আগে আমি কখনোই মেয়ে থাকতে রথযাত্রায় যেতাম না, আর আমাদের ওদিকে এরকম হতোও না। তো সে কারণে হলেও অনেকটা দূরে হতো, আর শ্বশুরবাড়ি থেকে একটু কাছেই, তো সে কারণেই প্রত্যেকবারই আসা হয়। আর আমার বেশ ভালো লাগে রথের দড়ি টানতে। তোমরা কে কে করো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের দেখো বেরোতে একটু লেট হয়ে এসছে, তো অনেকটাই দূরে চলে গেছিলো, আমরা অনেকটা দৌড়ে দৌড়ে একদম চলে এলাম। তো দেখো ফাইনালি আমাদের দেখা হয়ে গেছিলো। আর অনেক অনেক লোক হয় জানো তো, আমাদের ধিকাপুল থেকে পুন্ডিবাড়ি নিয়ে যায়, আবার পুন্ডিবাড়িতেও আসে রথ, খুব মজা হয় প্রত্যেকবারে। যেহেতু শাশুড়ি মা ননদ নিয়ে যায়, এবার যেহেতু ননদের শরীরটা ভালো নেই, তাই পাশের বাড়ির জেঠিমা দিদিদের সঙ্গে আমি এলাম এবছর। তো বরকে বলেছিলাম এবছর কিন্তু আমাকে রথের মেলায় নিয়ে যাবে। তো প্রত্যেক বছরে সন্ধ্যার দিকে উনি আমাকে নিয়ে যেত। এবছর যেহেতু পারবে না, তাই সে কারণেই অফিস থেকে এই ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে। এটা হচ্ছে কোচবিহারের রথযাত্রা, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো অনেকটাই দূরে চলে এসেছি। আর এবছর আমরা পুন্ডিবাড়ি যেতে পারলাম না, কারণ বৃষ্টি হচ্ছিল। আর জেঠিমা বলছিল থাক, যেতে হবে না, যেহেতু বয়স্ক লোক, উনি পুন্ডিবাড়ি অবধি যায় না, তো সে কারণেই আর যাওয়া হলো না। তো এখন আমরা অর্ধেক রাস্তা থেকে বাড়ি ফিরে চলে আসছি, আর বৃষ্টিও হচ্ছে। আর চারপাশটা দেখো কি সুন্দর সবুজ, সন্ধ্যা হয়ে এসছে, তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর রথের আজকে দড়ি টানলাম, আমার বেশ ভালো লেগেছে। তোমরা কে কে করেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রসাদ পেয়েছিলাম, একটা কলা আর 2টো বাতাসা পেয়েছিলাম, আর আমিও দিয়েছিলাম। তারপর দেখো হেঁটে হেঁটে চলে আসলাম আমাদের ধিকাপুল। আর এখান থেকে আমি নিয়েছি বুট, রাত্রেবেলা যেহেতু ভিজিয়ে রাখতে হয়, আজকে শেষ হয়ে গেছিলো, তো সে কারণেই জেঠিমাকে বললাম, উনি আমাকে নিয়ে দিল। আর দেখো এই যে বিকালের পরিবেশটা, ঝিরিঝিরি একটু একটু বৃষ্টি হচ্ছে, আর কি সুন্দর মেঘলা করেছে, বেশ ভালো লাগছিল। এই অনুভূতিটা তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এই যে সন্ধ্যা হয়ে এসছে, তো এই হচ্ছে টুসু, আমার কাকা শ্বশুরের মেয়ে, তার সঙ্গে আমি চলে এলাম বলতে বলতে বাড়িতে। তারপর বাড়িতে এসে গিয়েছিলাম এক জেঠু বাড়িতে। এখানে হচ্ছে পুজো, প্রত্যেক বছরে ওনারা পুজো করে, তো সেখানেই গিয়েছিলাম, প্রণাম করে নিলাম। আর একটু ঘরটা তোমাদের দেখিয়ে দিলাম, নতুন ঘর করেছে, তো সে কারণেই। আর প্রসাদ খেতেও চলে এলাম। তো আমার সুন্দর তো জেঠুবাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ খুব টেস্টি হয় প্রত্যেক বছরেই, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, মুখে বলে দিচ্ছি। নর্মাল খিচুড়ি ছিল, ঝুনা খিচুড়ি ছিল, তারপর পনিরের তরকারি, একটা ঘ্যাট ছিল, দই মিষ্টি, চাটনি, পায়েস, পাঁপড়, আর ফলমূল তো ছিলই। তো সেসব আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ অনেক লোকজন ছিল, সে কারণে একটু কমফোর্টেবল নই আমি লোকের সামনে ভিডিও করতে। তো জেঠু বাড়ির থেকে প্রসাদ খেয়ে আমরা চলে এসেছিলাম। আর এখন 7:30টার মতো বাজে, এই সবেমাত্র বুনুরা আসলো, যেহেতু ননদের শরীরটা ভালো না, আর ওর ডেলিভারি ডেট দিয়ে দিয়েছিল সোমবার, তো সে কারণে আজকে একটু ওর সঙ্গে দেখা করতে মামিরা চলে এলো। আর এই যে বুনুর সাথে একটু খুনছুটি করছিলাম। আর তোমরা অনেকেই চেনো এই বুনুকে, যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো। তো আজকে রান্নাটা যেহেতু শাশুড়ি মা করেছিল রাত্রেবেলা, তাই বুনুদের সাথে আমি অনেকটা সময় কাটিয়েছি। আর এই যে দেখো বুনুটা দাদার সাথে ভিডিও কলে কথা বলছিল। আর বর আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো অফিস থেকে, যেহেতু বুনুরা চলে যাবে, তো সে কারণে এখন ওই 9:30টার মতো বাজে। মামিদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে দেখো আইসক্রিম নিয়ে এসেছিলো, ফোনে বলছিল যে লাল লাল আইসক্রিম খাবে, তো জিভটা দেখো লাল হয়ে যায়, তো এটাই ওরা খুব পছন্দ করে, সেটাই দেখাচ্ছিল বুনু। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা।